এত সুন্দর একটা ছেলে আপনি ধাক্কা মেরে কপালটা ফাটিয়ে কি করলেন? লেখাপড়া শিখে জীবনে খুব ভুল কাজ করেছি। জেনেই চাকরি করতে যাই সেনেই চাই ঘুষ, চাকরি পাইনি। এবার লেখাপড়ার পাশাপাশি যদি কোনো কর্ম শিখতাম তাহলে আজকে আমার মানুষের দুয়ারে হাত পাতা লিখতো না। বাপ এদিকে আলাদা করে দিয়েছে, বাড়ি এক ফোঁটা চাল নেই, বউটা না খেয়ে রয়েছে। এখন আমি কি করবো দেখে কেউ কাছে সাহায্য মাহায্য পাই নাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার কিছু সাহায্য করেন ভাই। তোর কিসের সাহায্য রে? তুই জোয়ান মানুষ না, কাজ করে খাতে পারিস না? তুই কাজ করলে তোর টাকা লোকে খায়। ভাই আমি কোনো কর্ম জানি না ভাই, কিছু সাহায্য করেন ভাই, কয়দিন না খেয়ে রয়েছে ভাই। এই কথাকে আমি ইংলিশে করছি, ধান্দাবাজি বাদ দাও, কর্ম করে খাও। যা হারাম দাদা, তোর কোনো সহযোগিতা হবে না। কি হয়েছে রে মনি? চাচা আমি ওই লোকটার কাছে সাহায্য চাইছি, সেই জন্য আমার ধাক্কা মেরে ফেলাই দিয়েছে। ভাই এ নাই আপনার কাছে একটু সাহায্যই চেয়েছে, তা আপনি ওর এরকম ধাক্কা মেরে ফেলাই দিচ্ছেন কে? মনি, তুই ওনার কাছে কি বিষয়ে সাহায্য চাচ্ছিস? চাচা 2014 সালে চাচা আয়ে পরীক্ষা দিয়েছি, জেনে চাকরির জন্য চাই সেনে ঘুষ চাই, সেই জন্য চাকরি করতে পারিনি। এদিকে বাপ বাড়িতে বেড়ে করে দিয়েছে, আলাদা করে দিয়েছে, আজ 4-5 দিন না খেয়ে রয়েছি। তো ওই ভাইয়ের কাছে একটু সাহায্য চাইছে বলে ওই ভাই আমার ঘাট থেকে বেড়ে করে দিয়েছে, আমার কপালে লেগেছে। আরে এত সুন্দর একটা ছেলে আপনি ধাক্কা মেরে কপালটা ফাটিয়ে কি করলেন? আপনার তো দেখে মনে হয় খুব শিক্ষিত মানুষ, তা আপনি তো ব্যবহার তো অশিক্ষিতর মতো। ব্যবহারটা ভালো করেন ভাই। ভাই আপনি ঠিকই বলেছেন, এদের মতো অসংখ্য মেধাবী ছাত্র আছে যারা মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরেও কোনো চাকরি পাচ্ছে না। এরা লেখাপড়ার কারণে কোনো কাজ কাম কর্ম শিখিনি, তাই কোনো কর্ম করেও খাতি পাচ্ছে না। ভাই আমার ভুল হয়েছে, কিছু মনে করেন না। আমাদের মতো লোকের কারণে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে।